হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিবি ফুডিজ অ্যান্ড আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু 3টে ওয়েট লস রেসিপি নিয়ে চলে এসেছি। আর প্রথম রেসিপিটাই হচ্ছে স্প্রাউট স্যালাডস। তো চটপটা হবে এটা তোমরা ইজিলি বানিয়ে নিতে পারবে। এর জন্য 200 গ্রাম মতন আমি স্প্রাউট নিয়েছি, যেটা তোমরা 2 দিন আগে ভিজিয়ে রাখবে কাঁচা ছোলা, তাহলে দেখবে স্প্রাউটটা ভালো মতন করে বেরিয়ে আসবে। তো কি কি উপকরণ লাগছে, যদি 200 গ্রাম নাও তাহলে 4টে মতন আলু, বা তোমরা যেরকম খাবে সেদ্ধ করে নেবে। সেদ্ধ মানে এটা ফ্যাটটা বেরিয়ে যায়। আর লাগবে কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, ভাজা মশলা লাগবে, আর 2টো লেবুর রস যেরকম খাট্টা খাবে, আর বিট নুন। তার সাথে রইল গার্নিশ করার জন্য পিনাট, ভুজিয়া, চাট মশলা, একটা আমি বড় পেঁয়াজ নিয়েছি, একটা ফাইনলি চপ টমেটো, আর একটু ধনেপাতা। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই সেদ্ধ আলুগুলোকে এইভাবে স্লাইস করে নেবে, তার সাথে নর্মাল যে আয়োডাইজ সল্ট একটু অ্যাড করে নেবে, নুন যেরকম খাবে সেরকম। আর এইটা মাস্ট, এটা বানাবে প্রথমেই বিট নুন বা রক সল্ট দিয়ে দেবে, ভাজা মশলা দিয়ে দেবে, এগুলো 1 স্পুন মতন দেবে। এবার পরিমাপটা কিন্তু 200 গ্রাম স্প্রাউটের। একটা স্লাইস লেমন জুস অ্যাড করে দেবে। এবার একটুখানি কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবে সেরকমভাবে দেবে। তার সাথে অ্যাড করবে ধনেপাতা। ধনেপাতাও তাই, যদি কেউ ভালো না বাসো, খাবে না, ধনেপাতা অ্যাড করলে ফ্লেভারটা আসবে, অ্যারোমাটা আসবে। তার সাথে চাট মশলা অ্যাড করবে, করে এটা ভালো মতন করে মিক্স করতে থাকবে। মিক্সিংটা খুব ভালো করে করবে, যাতে প্রত্যেকটা মিশে যায় মশলাগুলো ভালো মতন। এবং ফাইনালি অ্যাড টু দ্য বয়েলড আলু, যেটাকে স্লাইস করেছিলে সেটা। ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে আলুটাকে সাইডে রাখবে। তারপর স্প্রাউট ছোলা নেবে, তার মধ্যে যে যেরকম ঝাল খাবে অ্যাড করবে। কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি অ্যাড করে দেবে। তার সাথে অ্যাড করবে টমেটো কুচি, তার সাথে অ্যাড করবে রক সল্ট, ভাজা মশলা, লেফট ওভার যে মশলাগুলো থাকবে সেইগুলো এটার মধ্যে অ্যাড করে দেবে। তার সাথে ধনেপাতা অ্যাড করবে, চাট মশলা অ্যাড করবে, সল্ট যে যেরকম খাবে সেরকমভাবে বুঝে অ্যাড করবে, কারণ অলরেডি আমরা আলুর মধ্যেও সল্ট অ্যাড করে রেখেছি। সো এখানেতে বুঝে অ্যাড করবে অ্যান্ড দেন স্টার্ট মিক্সিংটা খুব ভালো করে করতে হবে, যাতে নুন, চাট মশলা, ভাজা মশলা সব কিছু ভালো মতন করে মিক্স হয়ে যায়। 1 স্লাইস মতন লেমন জুস অ্যাড করে নেবে, মানে 1 টিস্পুন মতন অ্যাড করতে পারো, বা যেরকম খট্টা খাবে। দেন মিক্স ইট অ্যাগেন। মিক্সিংটা খুব ভালো করে করতে হবে। তারপর যেটা আমরা বয়েলড পোট্যাটোটাকে যে রেডি করেছিলাম সেটাকে স্প্রাউটের সাথে অ্যাড করে দেবে, করে আবারও একচোট মিক্স করে নেবে খুব ভালো করে। তারপর গার্নিশ করার জন্য ওপর থেকে একটুখানি আরও ধনেপাতা কুচি দিয়ে দেবে। ধনেপাতা কুচিটা সাথে সাথে অ্যাড করতে থাকবে ঝুরি ভাজা, এটা অপশনাল। তার সাথে একটু পিনাট অ্যাড করবে অ্যান্ড দেন অ্যাড চাট মশলা ওপর দিয়ে, ভালো করে চাট মশলা দিয়ে। এটা খুব ভালো লাগে, এটা ভীষণই তাড়াতাড়িও হয়ে যায়। আর এটা যারা অফিস গোয়ার, যারা স্ট্রিক্ট ডায়েটে আছো, অনেক সময় বিকেলের দিকটা বিশেষ করে চটপটা খেতে ইচ্ছে করে, সো ইউ ক্যান ট্রাই দিস। এটা একটা বোল একজন খেয়ে নিতে পারে, লাঞ্চেও খাওয়া যায়, পেট পুরো ভরে যাবে। তো চলো এবার নেক্সট রেসিপিটা দেখে নিই, সেমোলিনার পোলাও। তার জন্য কি কি উপকরণ লাগছে আমরা দেখে নিই। প্রথমেই লাগবে অনিয়ন, টমেটো, গার্লিক, ক্যাপসিকাম, ক্যারট, বিনস, পোট্যাটো, কারি পাতা, একটা গ্রিন চিলিস দেবে, আর কাজু বাদাম লাগবে, সর্ষে লাগবে। সাদা সর্ষেও ব্যবহার করতে পারো বা কালো সর্ষে, তো আমি সবসময় বলবো সাদা সর্ষে ইউজ করাই, আমি এখানে দুটোই ওই জন্য দেখিয়েছি। আর লাগবে কিশমিশ, আর তার সাথে সাদা তেল মানে সানফ্লাওয়ার অয়েল লাগবে। সানফ্লাওয়ার অয়েল দিয়ে করলেই ভালো, বা সবচেয়ে বেস্ট বলবো যদি অলিভ অয়েল থাকে তো ইউ ক্যান গো ফর অলিভ অয়েল অলসো। আর তার সাথে যেটা আসল দ্য শো স্টপার অফ দ্য রেসিপিস, সুজি লাগবে। আর জলটা 2 কাপ মতন লাগবে। আর তার সাথে লাগবে ঘি। একটা জিনিস বলবো, আমি যেহেতু সমস্ত সিজনাল জিনিস পছন্দ করি, সেই জন্য হ্যাভেন্ট অ্যাডেড পিস বা কলিফ্লাওয়ার।
হ্যাঁ, সো বাজারে তো বিক্রি হয়, বাট ফুলকপির সময় ফুলকপি অ্যাড করা, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ বেস্ট ফর উইন্টার। এই রেসিপিটা বেস্ট যায় উইন্টার সিজনে। আরও অনেক রকমের তোমরা সবজি পেয়ে যেতে পারো, ব্রোকলি অ্যাড করতে পারো, কিন্তু মটরশুঁটি এখানে আমি ফ্রোজেন যেহেতু ইউজই করি না, অ্যান্ড সো আমি এখানে অ্যাড করিনি, বাট ইউ ক্যান অলওয়েজ গো ফর ইট। প্রথমে কড়াইতে আমরা সাদা তেল দেব। সাদা তেল ধরে রাখো, এটা 4 টেবিল স্পুন মতন লাগবে। সেটা যদি 2 কাপ সুজি নাও, তার তেলটা যেই একটু গরম হয়ে যাবে, আমরা এতে প্রথমে দেব সর্ষেটা যখন একটু ফেটে উঠবে, তার সাথে অ্যাড করবে কারি পাতা 4 থেকে 5টা মতন দেবে। তার সাথে অ্যাড করব, যখন কারি পাতা আর সর্ষে একসাথে ফ্রাইয়ের একটা সুন্দর একটা কারি পাতা ভাজার যে গন্ধটা বেরোবে, সেই সময় আমরা 2 টেবিল স্পুন গার্লিক অ্যাড করে দেবো। গার্লিকের র স্মেলটা যেই চলে যাবে, আমরা অ্যাড করব আলু 2 থেকে 3টে মতন। যদি ছোট আলু হয়, আমার এখানে আলুর সাইজটা একটু ছোট ছিল, ছোট ছোট করে কেটে নিতে হবে। 2 থেকে 3টে আলু লাগবে, এবং সেটা সবটা একসাথে করে ভালো মতন করে ভাজতে হবে। ভাজার পর আমরা চপড অনিয়ন দেব। আমি 5 টেবিল স্পুন দিচ্ছি। 5 টেবিল স্পুন অনিয়ন যাবে, ভালো করে নেড়ে নেবে, ভাজা হতে থাকবে এবং স্লোলি অ্যাড করতে থাকবে। তার সাথে 1 টেবিল স্পুন বিনস, ওখানে আমি অ্যাকচুয়ালি 4টে মতন বিন নিয়েছিলাম, যাকে ছোট ছোট করে কেটে নেবে, সেটা দেব। তার সাথে দেব 1/2 টেবিল স্পুন মতন ক্যারট, হাফ গাজর নেবে, এবং গাজরটাকে ভালো মতন করে ডাইস করে কাটতে পারো, সরু সরু করেও কাটলে ভালো লাগবে, কিন্তু ছোট ছোট হবে। আর 2 থেকে 3টে মতন কাঁচা লঙ্কা অ্যাড করবে, যে যেরকম ঝাল খাবে। সবটা আরেকবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। তার সাথে অ্যাড হবে 2 টেবিল স্পুন মতন ক্যাপসিকাম, যেটা ছোট ছোট করে কাটা। স্বাদ মতো নুন দেওয়া হবে। 2 টেবিল স্পুন মতন টমেটো দেওয়া হবে। টমেটোটা দেওয়ার পর ভালো করে নেড়ে নিতে হবে, যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে সবটাই ভালো করে ফ্রাই করতে হবে। আর আঁচটা একটু ধিমে আঁচে রাখবে, যাতে পুড়ে না যায়। আরামসে রান্নাটা করতে হবে। কজ আমরা খুব কম তেলে রাখছি, জাস্ট 4 টেবিল স্পুন আই হ্যাভ ইউজড হিয়ার, যেহেতু এটা ওয়েট লস রেসিপি আছে। তার সাথে যখন আলু সেদ্ধ হয়ে যাবে, তখন আমরা কিশমিশ অ্যাড করব। আচ্ছা, কাজু বাদামটা, ওটা কাঁচা কাজু আছে, কিন্তু আমরা কাঁচা কাজুটা দেবো না। আমরা কি করব, প্রথমে একটা প্যান নেবে, সেখানেতে একটুখানি ঘি বা অয়েল, মানে সানফ্লাওয়ার অয়েল দিতে পারো, সেখানে কাজুটা হালকা সোনালি করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমরা ওটাকে আমাদের রান্নাতে অ্যাড করে দেবো। করার পর যেটা আমরা অ্যাড করব, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট, সেমোলিনা, মানে সুজি। 2 কাপ সুজি আমরা নেব। আমি এখানে 2 কাপের মাপ দেখাচ্ছি, এটা মোটামুটি 4 জন আরামসে খেতে পারবে। তো 2 কাপ সুজি অ্যাড করে দেবো। সুজিটা অ্যাড করে আবারও হালকা হাতে একটুখানি নাড়তে থাকবো। খুব একটা বেশি ফ্রাই এটা করা হবে না, যাতে ওর সবুজ কালারটা, টমেটোর কালার সব কিছু যাতে ঠিক মতন থাকে, সেই জন্য ধিমে আঁচেতেই ভালো মতন করে ফ্রাই করতে হবে। নাড়তে আমি 2 কাপ মতন, আমার যে ছোট কাপটা তো দেখোইছো তোমরা সবাই, সেই ছোট কাপের 2 কাপ মতন জলটা দেব। এটা অ্যাকচুয়ালি খুব একটা মাখা হবে না, ঝরঝরে ব্যাপারটা যদি রাখতে চাও তাহলে ওয়াটার লেভেলটা একটু কম থাকবে এখানে, বাট সুজিটাও যাতে ওয়েল কুকড হয় সেটা দেখে 2 কাপ মতন ওয়াটার এখানে আমি অ্যাড করেছি। করে আবার ভালো করে নাড়তে হবে। নাড়ার পর মোটামুটি যেরকম মিষ্টি যদি খেতে চাও তার একটু বেশি দেবে। আমি এখানে খুব একটা এটা মিষ্টি করিনি, কারণ যেহেতু সর্ষে, কারি পাতা এগুলো আছে না, এগুলো থাকলে কি বলো তো, একটুখানি সল্টি ব্যাপারটা থাকতে বেটার লাগে, বাট অ্যালং উইথ ইট খুব নুন খরা লাগবে না, সেই জন্য আমি 2 টেবিল স্পুন মতন সুগার অ্যাড করেছি। নিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবে। নাড়ার পর আমরা একটা আলাদা বাটি নেবে, সেই বাটিটাতে এই 2 টেবিল স্পুন মতন ঘি অ্যাড করবে, তার সাথে 1 টিস্পুন মতন সর্ষে অ্যাড করবে, কারি পাতা 2 থেকে 3টে অ্যাড করবে, আর একটা শুকনো লঙ্কা দিয়ে, যেটার একটা সুন্দর যেই গন্ধটা আসবে, সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দেবে। ওই পুরো ব্যাপারটা লাস্টে নামানোর আগে
সুজিটার ওপর বা সেমোলিনা পোলাওয়ের ওপর লাস্ট ফিনিশিং টাচ ওটাই হবে, ওইটা দিয়ে দেওয়া হচ্ছে। অ্যান্ড দেন আমাদের সেমোলিনা পোলাও কমপ্লিটলি রেডি। সো ইউ ক্যান ইজিলি প্যাক ইউর লাঞ্চ বক্স ইন দিস ওয়ে, অর বাচ্চারা অনেক সময় শুধু সুজি খেতে চায় না, তাদেরকে এইভাবে করে দিলে ওরা খেয়ে নেবে। ওকে তো গাইস, আমাদের লাস্ট রেসিপি হচ্ছে বানানা ওট প্যানকেক। এর জন্য লাগবে ওটটাকে একটু গুঁড়ো করে নেবে, পাউডার সুগার লাগবে, বানানা তো লাগবেই। এবার এখানে আমি ইউজ করেছি সিঙ্গাপুরি কলা, ইউ ক্যান গো ফর আদার, বাট এটা টেস্টটা ঠিক করবে। এবার গুঁড়ো করা যে ওটসটা আছে তার মধ্যে মিক্স করে নাও কাস্টার্ড সুগার বা পাউডার সুগার, এবং কোনো রকম লাম্প যাতে না হয়, ভালো করে কিপ মিক্সিং ইট। গুঁড়ো চিনিটা যাতে ওটসের সাথে ভালো মতন মিক্স করে যায়। এবার এখানে একটাই আমি কলা ইউজ করেছি, তো এই কলাটা একটু না তোমরা পাকা কলা নেবে, এই পাকা কলা হলেই যে স্ম্যাশ ব্যাপারটা খুব ভালো হবে। অ্যান্ড দেন ইউ মিক্স ইট উইথ দ্য পাউডার সুগার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডাস্ট ওট। তো ওটার সাথে মিক্স হয়ে যাবে যখন, তখন অ্যাড মিল্ক অ্যান্ড দেন অ্যাগেন কিপ মিক্সিং ইট সো দ্যাট কোনো রকম লাম্প না হয়। একটা ব্যাটার, স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। নেক্সট যেটা অ্যাড করবে 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার আমি এটা করেছি একটা ননস্টিক প্যানেতে, যাতে খুব ভালো মতন করে স্মুথলি উঠে আসতে পারে, সেই জন্য একটু তুমি ইউ ক্যান ইউজ ব্রাশ, অয়েল ব্রাশ দিয়ে ভালো মতন একটু গ্রিজ করে নেবে। আর এরকম একটা গোল মতন হাতা নেবে, ঠিক যেরকমভাবে আমরা দোসাটা করি এক হাতা মতন আগে দেবে। এবার হাতার মাপটা ছোট বড় অনেক সময় হয়, হ্যাঁ, তো সেটা দেখে তোমরা ব্যাটারটা প্লেস করবে প্যানের উপর। ওকে, তো রেসিপিটা হতে থাক। গাইস, একটা জরুরি কথা বলি, এটা অত্যন্ত ভুল ধারণা যে ওয়েট লস বা ডায়েট করছি যেহেতু সেই জন্য আমি একেবারেই কার্ব জাতীয় কোনো খাবার খাবো না, ফ্যাট ধরবই না, অয়েলি ফুড ইনটেক করব না, এগুলো খাবেন করবো না, এই যে ব্যাপারটা মনের মধ্যে না ঢোকানোই ভালো। বিকজ ফ্যাটি বা অয়েলি ফুড যত না তোমার ওয়েটকে বাড়াবে, ইট লিডস টুয়ার্ডস লিভার ড্যামেজ। সেটা মাথায় রাখতেই হবে। স্পাইসি ফ্যাটি অয়েলি খাবারটাকে অ্যাভয়েড করব, কিন্তু অল্প পরিমাপে খেতে হবে। বিকজ আমরা ছোটোবেলা থেকে পড়েছি উই শুড হ্যাভ আ ব্যালেন্সড ডায়েট। তো সেই ব্যালেন্সড ডায়েটটার জন্য ইট ইজ ভেরি ভেরি এসেনশিয়াল ফর গুড মেটাবলিজম অফ আ বডি। কম পরিমাপে খাবে যাতে কোনো রকম শরীরে কষ্ট না হয়। আর ভোর 6টায় উঠে যোগা করা বা জিমে দৌড়ালাম আর আমি রোগা হয়ে গেলাম, এটা আরও ভুল কথা। তার থেকে টেক আউট 24 আওয়ার্স থেকে 30 মিনিটস ওয়াক, নর্মাল হাঁটো, তাতেই তোমাদের সবার, বিশেষ করে এটা টিনেজ বয়সের মেয়েদের কথাই বলবো, কলেজ স্টুডেন্টদের কথা বলছি, কারণ তোমাদের সাইডে অনেক পড়াশোনা, অনেক চাপ আছে। তো 30 মিনিটস টেক আউট, হাঁটো, রিল্যাক্স করে হাঁটবে। আর ইট হেলদি ফুড। এখানে আমার বানানা প্যানকেক রেডি। তো এখানে একটা বলবো, আমি ইউজ করেছি ফ্লেভার্ড ইয়োগার্ট, নট নেসেসারি কোনো ফ্লেভার জিনিসও খুব একটা ভালো না, তো এটার বদলে তোমরা ঘরে পাতা দই ইউজ করতে পারো। আর সবচেয়ে আমি ভালো বলবো, ইয়োগার্ট যদি ইউজও না করতে চাও, ইউ ক্যান অ্যাড মোর ফ্রুটস, যেমন স্ট্রবেরি টাইমে হ্যাভ বেরিজ বেশি করে, বিকজ বেরিজ অ্যাজ উই অল নো, রিসেন্ট রিসার্চও বলেছে ইট ইজ ক্যান্সার প্রিভেন্টিভ।